সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় প্রবাসী বাংলাদেশি বৃন্দ এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজ 5ই আগস্ট 2024 সালের এই দিনে দেশের বীর ছাত্র জনতা এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। এ প্রেক্ষিতে আমরা গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও আবেগের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করতে একত্রিত হয়েছি। এ দিনটি আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবময় এবং তাৎপর্যপূর্ণ মাইলফলক। এই অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদ, আহত এবং নির্যাতিত মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা, ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং গণতান্ত্রিক অধিকার কখনোই বিনা ত্যাগে অর্জিত হয় না। দেশের ছাত্র জনতা যে সাহস, দেশপ্রেম এবং আত্মত্যাগের নজির স্থাপন করেছেন তা জাতির ইতিহাসে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আজকের এই দিবস আমাদের শুধু অতীত স্মরণের আহ্বান জানায় না, বরং ভবিষ্যৎ নির্মাণেরও অঙ্গীকার গ্রহণ করতে উদ্বুদ্ধ করে। আমাদের প্রত্যাশা একটি বৈষম্যহীন, মানবিক, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে আইনের শাসন, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং সকল নাগরিকের মর্যাদা সমানভাবে নিশ্চিত হবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে টেকসই করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভাজন নয়, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং সহযোগিতার মনোভাবই আমাদের এগিয়ে নিয়ে যাবে। প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরাও এই জাতীয় অভিযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার। আপনারা নিজেদের কর্ম, সততা ও সাফল্যের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল করেছেন। আমি আশা করি আপনারা দেশের প্রতি দায়বদ্ধতা, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করবেন এবং নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের গৌরবময় ইতিহাস তুলে ধরবেন। এই প্রসঙ্গে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমার বিশেষ আহ্বান, বিদেশের মাটিতে কোনো ধরনের উগ্রবাদী, সহিংস বা বিদ্বেষমূলক কর্মকাণ্ডে জড়িত হবেন না এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কোনো প্ল্যাটফর্মে এ ধরনের প্রচারণা চালানো বা ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকবেন। ব্যক্তির কোনো বেআইনি কর্মকাণ্ড শুধু তার নিজের নয়, বরং প্রবাসী বাংলাদেশি সমাজ ও বাংলাদেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ ও তুরস্কের, বিশেষ করে অন্য যে কোনো দেশেই আমরা থাকি না কেন, সেই সব দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপরও বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই সবাইকে, যে যে দেশে আমরা বসবাস করি, আমরা তুরস্কে আছি, তুরস্কের আইনকানুন মেনে চলা এবং শান্তি, সহনশীলতা ও সম্প্রীতির মূল্যবোধ সমুন্নত রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে আমি সবাইকে অবৈধ পথে তুরস্কে প্রবেশ বা অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা থেকে সম্পূর্ণ বিরত থাকার আহ্বান জানাই। মানব পাচারকারীদের প্রলোভনে দুর্গম স্থল ও সমুদ্রপথে যাত্রা করলে আটক, কারাবরণ, বহিষ্কার, প্রতারণা, শারীরিক নির্যাতন এবং প্রাণহানির মতো ভয়াবহ ঝুঁকি সৃষ্টি হয়। এতে পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং অনেক সময় সর্বস্ব হারায়। এ ধরনের অবৈধ অভিবাসন তুরস্কে বসবাসরত আইন মেনে চলা বাংলাদেশিদের সুনাম নষ্ট করার পাশাপাশি বাংলাদেশ তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক ও শ্রমবাজারের সম্ভাবনার উপরেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তৃতীয় যে বিষয়টি আমি তুলে ধরতে চাই, আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান অবস্থায় কিডনি চিকিৎসা বা প্রতিস্থাপনের উদ্দেশ্যে বেশ কিছু রোগীকে আমরা তুরস্কে আসতে দেখি। কিন্তু যারা তুরস্কে আগত বাংলাদেশিদেরকে আমরা অনুরোধ করব, সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। কিডনি দাতা ও গ্রহীতার পরিচয়, আত্মীয়তার সম্পর্ক বা চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গোপন করা কিংবা মিথ্যা তথ্য ও কাগজপত্র প্রদান করা গুরুতর অপরাধ। এর জন্য জেল ও জরিমানার বিধান থাকতে পারে নয়, আছে। এবং আমাদের বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে যে আমাদের বেশ কিছু কিডনি রোগী এখানে এসে
জেলে যেতে বাধ্য হয়েছেন এবং অন্যান্য হয়রানির শিকার হয়েছেন। প্রচলিত বিধান অনুযায়ী প্রথম ও দ্বিতীয় ডিগ্রির আত্মীয় ছাড়া কিডনি দানের অনুমোদন পাওয়া যায় না। তাই কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর প্রলোভনে পড়ে দূতাবাস, সংশ্লিষ্ট হাসপাতাল এবং কর্তৃপক্ষের নির্ধারিত বৈধ প্রক্রিয়া অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি। বাংলাদেশ দূতাবাস আঙ্কারা সবসময় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে এবং বাংলাদেশ তুরস্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করে যাবে। আসুন জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয়ন গ্রহণ করি, যেখানে শান্তি, ন্যায়, গণতান্ত্রিক, মানবিক মূল্যবোধ এবং উন্নয়নের সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবে। পরিশেষে আবারও জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহান আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরিয়ে দিন। আমিন। ধন্যবাদ সবাইকে।